আই হ্যাভ এ প্ল্যান I have a plan. সবার জন্য ফ্যামিলি কার্ড। ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। প্ল্যানটা কি জানেন? ব্যাক টু দ্য ফিউচার। অতীতে ফেরত যেতে চায় জনাব তারেক রহমান। লুটপাট, খাম্বা দুর্নীতি, হাওয়া ভবন এইসব নিয়েই তার প্ল্যান, এবং সেই সব বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশের ক্ষমতায় চিটারি করে বসেছে। জনাব তারেক রহমানের কি পরিকল্পনা সেটা তো বাংলাদেশের মানুষের বোঝা উচিত, জানা উচিত, দেখা উচিত। চলেন ঢাকা শহরের গত 3 দিনের চিত্র আপনাদেরকে দেখাই। যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ধানমন্ডি 27 নম্বরের গতকালকের চিত্র। এটা হচ্ছে ঢাকার অত্যন্ত জনবহুল এরিয়া নিউ মার্কেট। নিউ মার্কেটের চিত্র, বসুন্ধরা আবাসিক এলাকার চিত্র দেখেন। গুলশান, রাজধানী ঢাকার সব থেকে বিলাসবহুল এলাকা, সে এলাকার চিত্র। রাজধানীর আরো এক বিলাসবহুল এলাকা বনানী, বনানীর চিত্র। এটা হলো বনানী ফ্লাইওভারের পাশের চিত্র, এটা মেইন রোড। যে চিত্রগুলো দেখলেন ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এলাকাগুলা, যেই সব এলাকার ড্রেনেজ ব্যবস্থা অনেক অত্যাধুনিক ছিল, সেই সব এলাকার চিত্র আপনারা দেখলেন। এছাড়াও পুরান ঢাকা আছে, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা আছে, মিরপুর অনেক নিচু এলাকা আছে, রূপনগরের দিকে ওইদিকে পানি হলে একদম ডুবে যায় সবকিছু। ধানমন্ডি হাজারীবাগের দিকের এলাকা আছে, মুগদা, বাসাবো, খিলগা এইদিকে অনেক নিচু এলাকা, উত্তর খান, দক্ষিণ খান উত্তরের দিকে এইদিকে অনেক নিচু এলাকা, আব্দুল্লাহপুর অনেক নিচু এলাকা। অর্থাৎ আমি যেই তথ্য পেলাম, যেভাবে সবাই বলল, ঢাকার প্রত্যেকটা অঞ্চল তলিয়ে গেছে পানির নিচে, এবং সেই পানি বের হওয়ার কোনো রাস্তা নাই। অথচ বিএনপির একটা প্রথম সারির KHANKIRCHELE আছে, বুঝছেন তো? সেই ছেলের নাম রুহুল কবির রিজভী। সে বলতেছে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পনার কারণে বৃষ্টির পানির নিচে ঢাকা শহর তলিয়ে গেছে। আচ্ছা, আওয়ামী লীগ তো দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল, কখনো ঢাকা শহরে বৃষ্টির পানি 3 দিন স্থায়ী হয়েছে আপনারা কেউ বলতে পারবেন? মানে আপনাদের উদাহরণ দেওয়ার মতো কোনো ফুটেজ কিংবা অন্য কোনো চিত্র আছে, দেখাতে পারবেন? আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বৃষ্টি হয়েছে, হয়েছে তো। সেই বৃষ্টিতে 3 দিন পানি আটকে থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হয়েছে, কর্মজীবী নারী পুরুষ কেউ বাসা থেকে বের হতে পারেনি, এমন কোনো ঘটনা ঘটেছে। সুয়ারেজের লাইন ফেটে সেসব নোংরা পানি বৃষ্টির পানির সাথে মিশে রাস্তায় ছড়িয়ে গেছে, এরকম চিত্র আপনারা দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু বিএনপির এইসব গান্ড, KHANKIRCHELERA, এরা প্রতিনিয়ত সবকিছুতে আওয়ামী লীগের দোষারোপ করছে, আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করছে। অথচ ঘটনা কিন্তু অন্য জায়গায়। 2024 সালের 5 আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রত্যেকটা কাঠামো, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যেসব কাঠামো থাকে সবকিছু ভেঙে গেছে। ঢাকার 2টা সিটি কর্পোরেশন, উত্তর এবং দক্ষিণ, এই সিটি কর্পোরেশনের যেই সব কর্মকর্তা কর্মচারী ছিল আওয়ামী লীগের শাসনামলে, তাদেরকে তো কাউকে দেশে থাকতে দেয়া হয়নি। তারা তো কেউ স্বাভাবিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। সব কাউন্সিলর তারা যে আওয়ামীপন্থী ছিল, ব্যাপারটা এরকম না। এখানে ভিন্ন মতের অনেকেই ছিল না, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে। তাদেরকে সিটি কর্পোরেশন ভবনে ঢুকতে দেওয়া হয়নি, মব করা হয়েছে। 5 আগস্টের পর থেকে সারা ঢাকা শহরে, উত্তর এবং দক্ষিণ, আমি অন্যান্য সিটি কর্পোরেশনের কথা বাদ দিলাম, শুধুমাত্র ঢাকার কথা যদি বলি, কোনো ওয়ার্ডের কমিশনাররা ঠিকঠাক মতো তাদের কাজটা করতে পারেনি, করতে দেওয়া হয়নি। কোনো সঠিক ব্যবস্থাপনা হয়নি, কোনো রক্ষণাবেক্ষণ, কোনো কিছুই করা হয়নি। ইউনূস ক্ষমতায় আসার পর ওই লোক দেখানো খাল খনন কর্মসূচি, রেজওয়ানা, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া রেড কার্পেটে চড়ে খাল খনন করতে যায় ভেকু দিয়ে, এইসব করা হয়েছে। কিন্তু কাজের কাজ যেগুলা করার প্রয়োজন ছিল সেগুলা করা হয়নি। গত 2.5 বছরে কোনো ড্রেন পরিষ্কার করা হয়নি। ডেঙ্গু নিধনের জন্য কোনো প্রকার ঔষধ স্প্রে করা হয়নি। স্থানীয় সরকার ব্যবস্থার এইসব কাজগুলা চলমান রাখার জন্য যেই প্রশাসনিক কাঠামো ছিল, সেটাকে 2024 সালের 5 আগস্টের পর ধ্বংস করে দেওয়া হয়েছে। ঠিক একই ধারাবাহিকতা, অর্থাৎ ইউনূসের সরকার যা যা করে গেছে, জনাব তারেক রহমানের সরকার তাই তাই করছে। কারণ ইউনূস সরকারের এক্সটেনশন তারেক রহমানের সরকার।
অর্থাৎ ইউনূসের অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার জন্য তারেক রহমান মুচলেখা দিয়ে ক্ষমতার মসনদে বসেছে। এটা তো এখন দিবালোকের মতো স্পষ্ট পরিষ্কার। খাল খননের নামে রাস্তার ইট তুলে বিক্রি করে দেয়া হচ্ছে। গতকাল সংবাদে দেখলাম 2 কিলোমিটার রাস্তার ইট তুলে বিক্রি করে ফেলেছে যুবদলের এক নেতা। খাল খননের নামে, মাটি খননের নামে পদ্মা সেতুর যে রেলের যে পিলার, সেই পিলারের নিচ থেকে মাটি তুলে নেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। এরকম অসংখ্য অপতৎপরতা, অপরিকল্পিত কাজ বিএনপির সরকার করছে। ঢাকা শহরের যে ড্রেনেজ ব্যবস্থা অনেক ভালো ছিল, এই ড্রেনেজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গত 2 বছরে এইসব ড্রেনের মধ্যে প্লাস্টিক, পলিথিন সহ একাধিক বর্জ্য ঢুকে গিয়েছে। বিশেষ করে সবশেষ যে কুরবানির বর্জ্য সবকিছু ড্রেনে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে ড্রেনগুলা সব বন্ধ হয়ে গেছে, ঠিক মতো পানি নিষ্কাশন হচ্ছে না, এবং এই একটা কারণে পুরো ঢাকা সিটি পানির নিচে ডুবে গেছে, যেটা আমরা বিগত 2 দশকেও দেখি নাই। ঢাকা শহরে এরকম বৃষ্টির পানিতে ঢাকা শহর ডুবে গেছে। এখন ঢাকা শহরে যেই সব পরীক্ষার্থী আছে এসএসসি পরীক্ষা দেবে, এই যে একটা বাজে সিচুয়েশন, তাই তো? এটা প্রাকৃতিক সমস্যা, প্রাকৃতিক দুর্যোগের একটা কারণে হয়েছে, বৃষ্টির পানি জমে গেছে। কিন্তু একটা দিন এসএসসি পরীক্ষা বন্ধ রাখলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? মুরগি মিলনের ডিমের বাচ্চা কি 2-1টা কম হতো? মানে মুরগি মিলন যে ঘরে বসে তার ডিমে তা দেয় শিক্ষামন্ত্রী মুরগি মিলন, সে ডিম থেকে কি 1-2টা বাচ্চা ফুটতে দেরি হতো? আজকে যদি, গতকাল যদি এসএসসি পরীক্ষা না হতো, হতো না কিন্তু। এরকম একটা সংকটকালীন বৈরী আবহাওয়াতে এই পানি যেখানে কোমর অবধি উঠে গেছে, সেই সময় এসএসসি পরীক্ষা নিতে হবে, এবং পরীক্ষা দিতে গিয়ে অনেকেই হতাহতের শিকার হয়েছে, অনেকে আছাড় খেয়ে পড়েছে, অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, অনেক গার্ডিয়ানরা অনেক কথা বলেছে। মুরগি মিলনকে রীতিমতো ধুলাই দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আলটিমেটলি দায় দেওয়া হচ্ছে আওয়ামী লীগ এই বৃষ্টির পানি আটকে রাখার জন্য দায়ী, এবং পরীক্ষা এটা যেন ঠিক মতো না হতে দেয়া হয় এর জন্যও ফেসিস্টের দূষরদের একটা ভূমিকা আছে। এই ধরনের নেগেটিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে জামাত এবং বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তারা। মানে চিন্তা করেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানি নিষ্কাশন ব্যবস্থা নাই, এই দায়টাও নাকি আওয়ামী লীগের। আওয়ামী লীগ 2 বছর আগে ক্ষমতায় ছিল 2024 সালে, এটা 2026 সালের অর্ধেক চলে গেছে। এই মুহূর্তে এসে যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো না হয়, ড্রেনের পানি যদি চলাচল করতে না পারে, এই দায়টা আওয়ামী লীগের। মানে আওয়ামী লীগের নেতারা কি এখন দায়িত্বে আছে? সিটি কর্পোরেশনের 2টা প্রশাসক তো বিএনপির, তাই না? কি বলবো বলেন? এই যে এসএসসি পরীক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা, অনেকের অভিযোগ দেখলাম অনেকের পিরিয়ড ছিল, এই পিরিয়ডের মধ্যে তারা কোমর পানিতে ভিজে 3 ঘন্টা পরীক্ষা দিয়েছে। সেই পরীক্ষার খাতায় তারা কি লিখবে তারা জানে না। মানে এটা কোনো ব্যবস্থাপনা হতে পারে? গতকাল সারা ঢাকা শহর প্লাবিত থাকায়, পানির নিচে থাকায়, চলাচল ব্যবস্থায় অসুবিধার কারণে ঢাকা শহরের প্রায় 19,500 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। এই 19,000 শিক্ষার্থীর মধ্যে থেকে যদি 5 জন শিক্ষার্থীও আত্মহত্যা করে কিংবা বাজে কোনো সিদ্ধান্ত নেয়, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা একটা বছর পিছিয়ে গেল, এই দায় কি মুরগি মিলন নেবে? এই দায় কি তারেক রহমান নেবে? আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি, ব্যাক টু দ্য ফিউচার, এই প্ল্যানের দায় কি এই শিক্ষার্থীরা নেবে? এরা কি ভেবেছে একবারও যে এই শিক্ষার্থীদের কি হতে পারে? দেখেন, কয়েকটা শিক্ষার্থীর তাদের যে প্রতিক্রিয়া এই পরীক্ষা নেওয়ার কারণে, মুরগি মিলনকে কিভাবে কি বলতেছে একটু শুনেন ভিডিওগুলা। প্ল্যান হলে যে পানিগুলো আছে না, এগুলোর যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যান হলের পানিগুলো ওনাদেরকে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আপনি বুঝতেছেন না কি পরিবেশ, এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে। আমি জাস্ট একটা জিনিসই দোয়া করবো যে এই মিলন মানে পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট পর্যায়ে, মানে যত ওয়ার্স্ট পর্যায়ে মরতে পারে মরুক, প্রত্যেকটা স্টুডেন্ট যত কষ্ট ভোগ করতে আছে সবগুলা তিলে তিলে ভোগ করুক, আর যারা এই পরীক্ষার রেজাল্টের পরে সুইসাইড করবো সেগুলো একটা লিস্ট বানায় লেখা রাখ আর বাসায় টানায় রাখ, যে এটাই হলো তার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে হাজার হাজার শিক্ষার্থীরা সুইসাইড করতে দিতে পারছে। এই হচ্ছে বিএনপির পরিকল্পনা, এই হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি, ব্যাক টু দ্য ফিউচার। এটাই তারেক রহমানের প্ল্যান, বাংলাদেশকে আবারও 2001 থেকে 2006 সালের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি ক্ষমতায় বসেছেন। ঢাকা শহরের এরকম পরিস্থিতি, আমি যেই এলাকায় থাকতাম ধানমন্ডি, সে এলাকা পানির নিচে একদম ডুবে গেছে। মানে রাস্তায় কেউ বের হতে পারছে না। যারা প্রথম তলায় বসবাস করে, অর্থাৎ নিচের তলায়, তাদের অবস্থা খুব জঘন্য। জঘন্য মানে জঘন্য, রাস্তায় গাড়ি পর্যন্ত ডুবে গেছে, প্রাইভেট কার। কি বলবেন? এটাই বিএনপি।
তারা কখনো জনমানুষের কথা ভাববে না, ভাবেনি। তারা কখনো শিক্ষার্থীদের কথা ভাববে না। এমন এমন প্রশ্ন করা হচ্ছে যেগুলো সিলেবাসের বাইরে, অর্থাৎ সিলেবাসের মধ্যেই নাই। ফিজিক্স, কেমিস্ট্রি, এত বাজে প্রশ্ন করা হয়েছে, শিক্ষার্থীরা পারলে কান্না করতেছে পরীক্ষার হল থেকে বের হয়ে। এই গান্ডু মুরগি মিলন 2001 থেকে 2006 সালের যেই চিন্তা চেতনা তাদের মধ্যে ছিল, সেটাই আবারও বাস্তবায়ন করার চেষ্টা করছে। কথায় কথায় বলে আর নকল হবে না। আরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কেউ নকল করে? কেউ নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যায়? এইসব গাঁজাখড়ি গল্প, এইসব গাঁজাখড়ি চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মুরগি মিলন কোথায় নিয়ে যাবে, এই সিদ্ধান্ত আপনাদের। আপনারা ক্ষমতায় বসিয়েছেন। অনেক এসএসসি পরীক্ষার্থীরা বলছে যে আমাদের অন্যায়টা কোথায়? আপনাদের অন্যায় নেই, আবার অন্যায় আছে। আপনারা যে আন্দোলনকে সমর্থন দিয়ে রাস্তায় নেমেছিলেন জেনজি হয়ে, এখন তো এটার ফলাফল ভোগ করতে হবে। করেন, এটা আপনাদের ভোগ করা দরকার, না হলে তো শিক্ষা হবে না। দেখেন, নেপালে জেনজি আন্দোলন হয়েছিল, সরকার পতন হয়েছে। জেনজিরা কিন্তু আন্দোলন শেষ করে পড়ার টেবিলে ফিরে গিয়েছিল। তারা কিন্তু ক্ষমতার অংশীদার হয় নাই সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফদের মতো। বালেন শাহ প্রধানমন্ত্রী হয়েছে। এরপর গতকাল দেখলাম নেপালে আবারও বিক্ষোভ শুরু হয়ে গেছে। অলরেডি 3 জন মারা গেছে। অর্থাৎ বালেন শাহের তারা পদত্যাগ চায়, কারণ তাদেরকে চাকরির বন্দোবস্ত করে দিতে পারেনি, অর্থাৎ চাকরির বাজার সহজলভ্য করতে পারেনি নেপালের জেনজিদের জন্য, যার কারণে তারা আবারও বিক্ষোভ হয়ে ফেটে পড়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও এমনটাই আমরা দেখবো। যদিও বাঙালি অসভ্য, বর্বর, এদের কাছ থেকে আসলে ওভাবে প্রত্যাশা করার কিছু নেই। তারপরেও যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন তো টিকটিকিও বাঁচার চেষ্টা করে, বাঙালিও হয়তো বাঁচার চেষ্টা করবে। সেদিনের অপেক্ষায় রইলাম। আপাতত তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান উপভোগ করেন। এটাই আপনাদের নিয়তি। নিয়তির বাইরে আসলে কেউ যেতে পারে না। ভালো থাকবেন, ধন্যবাদ।